নমস্কার বন্ধুরা, মনে করুন আপনি প্রতি মাসে অল্প অল্প করে সেভ করছেন। এবার এই যে জমা টাকাটা, এই টাকাটা আপনি প্রতি মাসেতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন? এর জন্য একটা ভালো অপশন হতে পারে মিউচুয়াল ফান্ড। কিন্তু মনে করুন যে আপনি আপনার জমা টাকার উপর কোনো রিস্ক নিতে চান না, আর দ্বিতীয়ত আপনি অল্প সময়ের জন্য ইনভেস্ট করতে চান। কারণ মিউচুয়াল ফান্ডের জন্য তো ইনভেস্ট করতে হলে আপনাকে মিনিমাম 5-7 বছর ইনভেস্ট করতে হবে। আপনি চান ওই 1 থেকে ম্যাক্সিমাম 5 বছরের জন্য ইনভেস্ট করতে। তো সেক্ষেত্রে আপনি কোথায় ইনভেস্ট করবেন? আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে রেকারিং ডিপোজিট। বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে রেকারিং ডিপোজিট হয়, এমনকি পোস্ট অফিসেও রেকারিং ডিপোজিট হয়। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকেতে বিভিন্ন মেয়াদের জন্য কীরকম ইন্টারেস্ট দিচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য। তাহলে সেই হিসেব করে কিন্তু আপনি ইনফর্ম একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি আরডি অ্যাকাউন্টটা কোথায় খুলবেন। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে 1 বছরের আরডির ইন্টারেস্ট রেট কেমন দিচ্ছে। প্রথমে আসি গভর্নমেন্ট ব্যাংকের কথায়। গভর্নমেন্ট ব্যাংক যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি 1 বছরের আরডিতে ইন্টারেস্ট দিচ্ছে কানাড়া ব্যাংক। জেনারেল সিটিজেনদের জন্য এর ইন্টারেস্ট রেট হলো 6.85% এবং সিনিয়র সিটিজেনদের জন্য এর ইন্টারেস্ট রেট হলো 7.35%। এবং যদি সেকেন্ড পজিশনে দেখি তাহলে সেটা আসছে এসবিআই। এসবিআইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেনদের জন্য 6.8% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.3%। তো এই দুটো ব্যাংক দেখলাম যে সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। এছাড়াও আরও যেসব গভর্নমেন্ট ব্যাংক আছে তাদের ইন্টারেস্ট রেট কত সেটাও আপনাকে আমি শো করছি। আমি আর রিড করছি না, পুরো লিস্টটা দেখে নিন। এরপরে আসি প্রাইভেট ব্যাংকের কথায়। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু খুব ভালো। 1 বছরের জন্য এর ইন্টারেস্ট রেট হলো 7.5% আর সিনিয়র সিটিজেনদের জন্য এর ইন্টারেস্ট রেট 8.25%। তো 1 বছরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ব্যাংক সবথেকে বেশি দিচ্ছে। এরপরে আছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের ক্ষেত্রে জেনারেল সিটিজেনদের জন্য 7.25% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। বাকি আরও কতগুলো টপ প্রাইভেট সেক্টর ব্যাংক আছে, তাদের কত ইন্টারেস্ট সেটাকে আমি স্ক্রিনে শো করছি, আপনি দেখে নিন। এরপরে আসি 2 বছরের আরডিতে। 2 বছরের আরডিতে গভর্নমেন্ট যেসব ব্যাংকগুলো আছে তাদের মধ্যে সবথেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে যদি আপনি দেখেন সেটা হলো ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার 2 বছরের আরডির ইন্টারেস্ট রেট হলো জেনারেল সিটিজেনদের জন্য 7.25% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। এবং 2 নম্বর পজিশনে এসবিআই আছে। এসবিআইয়ের ক্ষেত্রে জেনারেল সিটিজেনদের জন্য 7% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.50%। বাকি যেসব গভর্নমেন্ট ব্যাংকগুলো আছে তাদের যে সুদের হার সেটাও আপনাকে আমি শো করছি। এরপরে আসি প্রাইভেট ব্যাংকের কথায়। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রেও ইন্ডাসইন্ড ব্যাংক আর বন্ধন ব্যাংক এ দুটোই সবথেকে বেশি সুদ অফার করছে। ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে যদি 2 বছরের ইন্টারেস্ট দেখেন এর ইন্টারেস্ট রেটটা যথেষ্ট ভালো। জেনারেল পাবলিকের ক্ষেত্রে 7.5%, সিনিয়র সিটিজেনদের জন্য 8.25% এবং বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও জেনারেল সিটিজেনদের জন্য 7.25% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। বাকি অন্যান্য যেসব প্রাইভেট সেক্টর ব্যাংক আছে যেমন ধরুন এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, তাদের কত ইন্টারেস্ট সেই লিস্টটাও আপনাকে আমি শো করছি, আপনি দেখে নিন। এরপরে আসি 3 বছরের এফডির কথায়। 3 বছরের এফডিতে যদি আপনি গভর্নমেন্ট দেখেন, গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে সবথেকে বেশি রেট দিচ্ছে ব্যাংক অফ বরোদা। তাদের ইন্টারেস্ট রেট হলো 7.25% জেনারেল সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনদের জন্য 0.50% বেশি হয়ে আসছে 7.75%। আর 2 নম্বর পজিশনে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারা 2 বছরের এফডিতে দিচ্ছে 7% জেনারেল সিটিজেনদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.50%। সুতরাং দেখতেই পাচ্ছেন যদি 1 বছর বা 2 বছরের টেনিয়র হয় তাহলে যে ব্যাংকগুলো ছিল, কিন্তু যখন আপনার টেনিয়র বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে অন্য ব্যাংক ভালো অফার করছে। আর প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে ইন্ডাসইন্ড ব্যাংক আর বন্ধন ব্যাংক এরাই বেশি ইন্টারেস্ট দিচ্ছে। ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা একটু কমে গেছে, সেটা হচ্ছে 7.25%, সিনিয়র সিটিজেনদের জন্য 8%। আর যদি আপনি বন্ধন ব্যাংকের ক্ষেত্রে দেখেন 3 বছরের জন্য এদের জেনারেল সিটিজেনদের জন্য 7.2% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। বাকি অন্যান্য ব্যাংকের ইন্টারেস্ট রেটও আপনাকে আমি দেখালাম, দেখে নিন। এরপর আসি 4 বছরের আরডির কথায়। যদি আপনি 4 বছরের জন্য রেকারিং ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট অপশন হতে পারে কানাড়া ব্যাংক। কারণ কানাড়া ব্যাংকের 4 বছরের আরডির ইন্টারেস্ট রেট হচ্ছে 6.80%। এটা জেনারেল সিটিজেনদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.3%। এরপর 2 নম্বর র্যাঙ্কে যেটা আছে সেটা হলো ইউনিয়ন ব্যাংক। তাদের ক্ষেত্রে যদি দেখেন জেনারেল সিটিজেনদের জন্য 6.70% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.20%। এবার আসি প্রাইভেট সেক্টর ব্যাংকের কথায়। প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রে এই ক্ষেত্রেও ইন্ডাসইন্ড ব্যাংক এবং বন্ধন ব্যাংক এই দুটো ব্যাংকই ভালো সুদ অফার করছে।
দুটো ব্যাংকের ক্ষেত্রেই 4 বছরের টেনিয়রতে আপনি যদি দেখেন এতে সুদের হার হচ্ছে 7.25%। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্দাসইন্ড ব্যাংক কিন্তু একটু বেশি ইন্টারেস্ট দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য ইন্দাসইন্ড ব্যাংক দিচ্ছে 8%, কিন্তু বন্ধন ব্যাংক দিচ্ছে 7.75%। এরপরে আসছি 5 বছরের টেনিয়র, সবথেকে লম্বা টেনিয়র 5 বছরের টেনিয়র যদি দেখেন এক্ষেত্রেও কানাডা ব্যাংক সবথেকেই বেশি রেট দিচ্ছে, 6.70% আছে জেনারেল সিটিজেনদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য 7.20%। এছাড়া ইউনিয়ন ব্যাংক আছে, তাদেরও রেট সেম 6.70% জেনারেল সিটিজেনের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.20%। এবার যদি আমি প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে দেখি 5 বছরের আরডি টেনিয়রতে, এক্ষেত্রে ইন্দাসইন্ড ব্যাংকের রেটটাই সবথেকে বেশি 7.25% জেনারেল সিটিজেনদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য 8%। এছাড়া আইসিআইসিআই, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংক এরা 2 নম্বর পজিশনে আছে, সবাই এক্ষেত্রে 5 বছরের জন্য 7% আরডি রেট দিচ্ছে আর সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 7.50%। এছাড়াও যদি আপনি 5 বছরের এফডি করতে চান, পোস্ট অফিস আপনার জন্য ভালো একটা অপশান হতে পারে। তো পোস্ট অফিসে যদি আপনি ইন্টারেস্ট রেট দেখেন, আরডির ক্ষেত্রে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট হলো 6.70%। এবার কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রেকারিং ডিপোজিট সম্বন্ধে আপনাদেরকে দিয়ে দিই। রেকারিং ডিপোজিট কিন্তু খুব অল্প টাকা দিয়ে শুরু করা যায়, কোনো ব্যাংকে তো মিনিমাম 100 টাকা থেকেও আপনি রেকারিং ডিপোজিট শুরু করতে পারেন। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আরডি অ্যাকাউন্টেতে কিন্তু আপনাকে প্রতি মাসে একই দিনেতে কিন্তু টাকা জমা করতে হবে। তো প্রতি মাসে সেম ডেতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। একটা অপশান আছে যে আপনার যদি ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট থাকে, তাহলে আরডি অ্যাকাউন্ট আর সেভিং অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করে দিতে পারেন, তাহলে প্রতি মাসে আপনার ওই অ্যাকাউন্টেতে ওই ফিক্সড ওই দিনেতেই কিন্তু টাকাটা কেটে নেবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে আরডি অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল। অর্থাৎ একবার যদি আপনি আরডি অ্যাকাউন্ট খুলে নেন, ওই টেনিয়রের জন্য যেটা ইন্টারেস্ট রেট আছে সেটা আপনার ওই আরডি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। মাঝখানে ইন্টারেস্ট রেট বেড়ে গেলেও বা কমে গেলেও সেটা কিন্তু আপনার ফ্ল্যাকচুয়েট করবে না, আপনার ইন্টারেস্ট রেট কিন্তু সেমই থাকবে পুরো ওই আরডি টেনিয়রের জন্য। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি সবসময় বলি যে ট্যাক্সের ব্যাপারগুলো বুঝে নেবেন। ব্যাংকে যদি আপনি আরডি করেন, আরডির ক্ষেত্রে কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল হয়, কিন্তু সেক্ষেত্রে একটা লিমিট আছে। যদি আপনি জেনারেল সিটিজেন হন এবং আপনার টোটাল আরডির ইন্টারেস্ট একটা ফিনান্সিয়াল ইয়ারে 40,000 টাকার বেশি হয় জেনারেল সিটিজেনদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য 50,000-এর বেশি হয়, তবে কিন্তু আপনার আরডির ইন্টারেস্ট থেকে টিডিএস কাটবে। কিন্তু এর কমে হলে কিন্তু টিডিএস কাটবে না, কারণ এটাই হচ্ছে লিমিট। এবার আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয়, তাহলে আপনি যদি এই 40 বা 50,000-এর বেশিও ইন্টারেস্ট পান, তাহলেও আপনার টিডিএস কাটবে না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ফর্ম 15G অথবা 15H সাবমিট করতে হবে। আপনি যদি জেনারেল পাবলিক হন, অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের নিচে হয়, তাহলে 15G ফর্ম সাবমিট করবেন। আর যদি সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রে আপনি 15H ফর্ম সাবমিট করবেন, তাহলে কিন্তু আর আপনার অ্যাকাউন্ট থেকে টিডিএস কাটবে না। এইবার যদি আপনি ফিক্সড ডিপোজিটেতে ইন্টারেস্টেড হন, তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ব্যাংক কিন্তু তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিটেতে কিন্তু খুব ভালো ইন্টারেস্ট দেয়। গত নভেম্বর মাসেতে এই বিভিন্ন ব্যাংক তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিটেতে বিভিন্ন চেঞ্জ করেছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই স্পেশাল ফিক্সড ডিপোজিটেতে কীরকম ইন্টারেস্ট দিচ্ছে সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।